আরামবাগ গড়বেতা বদনগঞ্জ রাস্তায় গোঘাটের সববেরিয়াতে জল উঠেছে। বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে মানুষজন। যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ আছে। অন্যদিকে কামারপুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী চেকপোস্ট এলাকায় রাস্তার ওপর দিয়েই বইছে স্রোত। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও জয়রামবাটির। বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। পান্ডু গ্রাম যাবো, ওই তো খাল ডুবে গেছে, যাওয়া তো অসুবিধা হচ্ছে। যাবেন কিভাবে? দেখি কি করে যেতে পারি, কিভাবে ব্যবস্থা করতে পারি। না গেলে তো আবার সাহেবরা আছে, অ্যাবসেন্ট করে দেওয়ার ভয় আছে, ওই জন্য আরো বেরিয়েছি, রাস্তায় বেরিয়েছি। যে কোনো সময় তো, অনেক সময় তো এখানে দুর্ঘটনাও ঘটেছে, ঘটে যায় অনেক সময়। কি করা যাবে, এভাবেই যাওয়া আসা করতে হচ্ছে। এটা কোন জায়গা? এটা সাতবেড়ের মোড়, তোমার কাঁপুতে একটু পেরিয়ে এসে সাতবেড়ের মোড়ে গেছে। আপনার নাম? অলোক শিকারী। সাতবেড়ে খালের পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় মানুষ এখন পারাপার করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। কামারপুকুর এবং আদার সাইড থেকে অনেক মানুষজন এসছে। সবথেকে বড় বিপজ্জনক বিষয় যেটা হচ্ছে যে দু সাইডে আপনারা দেখবেন যে পলিথিন, চিকচিকি এবং হসপিটালের নানা রকম কিট এখানেতে ফেলা হয়, যেগুলো চাষযোগ্য জমির উপর পড়ে। প্রতি বছর এই জায়গাগুলো চাষ করার জন্য বিপদের ঝুঁকি বাড়ছে এবং এটা থেকে নানা রকম রোগের সঞ্চার হচ্ছে। এই জায়গাগুলো প্রশাসনের তরফ থেকে একটু দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই, যাতে করে আগামী দিন এই জঞ্জাল মুক্ত যাতে এই জীবন গড়ে তোলা যায় এবং চাষযোগ্য জমি এখানেতে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বন্যা হবে এটা কারোর আমাদের হাতের মধ্যে নাই। আকাশে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে, যার জন্যই বন্যার জল এখানেতে চারধারে বাড়ছে, বিভিন্ন জায়গাতেই হচ্ছে। এখানেই তো মানুষ ভেসেও গেছে আগে। হ্যাঁ, গত কয়েক বছর আগে এখানে মানুষের মৃত্যু ঘটেছে এবং এই অসাবধানতার জন্য এখানে পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় মানুষ লোকজন পেরোচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা। প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো ব্যবস্থা কখন কিছু করেনি এবং আরও কঠোরভাবে প্রশাসন এখানে ব্যবস্থা নিক। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে পোলটা যেটা করা হয়েছে, পোলটা কিন্তু অবৈজ্ঞানিকভাবে হয়েছে। এই পোলটা আরও হাইট করে করা উচিত ছিল। পোলটা একদম মানে জল একটু হলেই জল এই দিক দিয়ে বেরিয়ে আসছে। এটা যদি হাইট করে করা হয় তাহলে মানুষের চলাচলের ব্যবস্থাটা আরও উন্নত হয়, এটা বলতে চাইছি। সিভিক ভলেন্টিয়ার তো আছে। সিভিক ভলেন্টিয়ার থেকে আর কি করবে, সেবারেও ছিল তো, তারপরেও তো মানুষ মারা গেল। আপনার নাম? আমার নাম সুভাষ বৈরাগী, শ্রীপুর গ্রামের বাসিন্দা। এই তো ওই পার থেকে যা হোক একটা গামছা ছিল সাথে, গামছা পরে ব্যাগ ট্যাগে সব যা জামা প্যান্ট খুলে জুতো খুলে এই পার হলাম। এখন কোথায় যাচ্ছে? আমি যাব এখন গোঘাট, ট্রেন ধরতে কলেজ যাব এখন। কোন কলেজ? ব্রেনার ইউনিভার্সিটি, বারাসাত। বাড়ি কোথায়? বাড়ি বেলডিয়া। এইভাবে যে পারাপার, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করলেন, কি বলবেন? কিছু করার নেই, এটা করতে হবে, মানে এটা বাধ্যতামূলক। যদি এই দিকে না পারাপার হয় তাহলে আমি টাইমে গন্তব্যে পৌঁছতে পারবো না, নাহলে আমার যে সুযোগটা আছে আজকে সেটা হাতছাড়া হয়ে যাবে। তোমার নাম? রামবিলাস গাঙ্গুলি। হুগলির হলদি চেকপোস্টে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ছাত্রী আবাসিক বিদ্যালয়ে জল ঢুকতে শুরু করেছে। বাঁকুড়ার দিক থেকে বৃষ্টির জল প্রবাহিত হয়ে কামারপুকুর ও জয়রামবাটি যোগাযোগ বিচ্ছিন্ন করেছে চেকপোস্ট হলদি পুলের কাছে। সকাল থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন।